আচ্ছা, মব জাস্টিস কি? এটার মিনিং কি আপনারা জানেন? জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এই মব জাস্টিস শব্দটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ঘুরপাক খাচ্ছে এবং অনেকেই খুব সচরাচর এই শব্দটা ব্যবহার করছে। যারা জানেন তাদের জন্য এই ভিডিওটি না, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আসা যাক মব শব্দের অর্থ কি। মব শব্দের অর্থ হচ্ছে উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। এবার আসা যাক জাস্টিস শব্দের অর্থ কি। জাস্টিস শব্দের অর্থ আমরা সবাই জানি, যেটা জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। তাই মব জাস্টিস শব্দের অর্থ দাঁড়াচ্ছে উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। এবার চলুন এই ব্যাপারটা আরো সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি। সাধারণ জনগণ যদি আইন প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো বিচার নিজেরাই করতে যায় তখন সেটাকে মব জাস্টিস বলা হয়। ধরুন একটা ছেলে অপরাধ করেছে এবং এই অপরাধটা দেখার দায়িত্ব কার? প্রশাসন, পুলিশ বা যারা বিচার কাজ করে তাদেরই তো দেখার দায়িত্ব। কিন্তু উচ্ছৃঙ্খল যে জনতা আছে তারা যখন ওই ছেলেটার বিচার করতে যাবে বা বিচার যদি তারা নিজ হাতে করে সেটাকেই মব জাস্টিস বলা হচ্ছে এখানে। যখনই এইসব ঘটনা ঘটছে সেই সব ঘটনাকে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে এই বিষয়টাকে মব জাস্টিস বলে আখ্যায়িত করা হয়। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর ভাঙচুর, মারধর, বিশৃঙ্খলা সৃষ্টি করা এই সব কিছুই কিন্তু মব জাস্টিসের অংশ।